রহমানুর রাহিম। আজকে কিছু কথা বলবো শেখ হাসিনার কুপুত্র, কুত্তার বাচ্চা কুত্তার বাচ্চা না, কুতুন্নির বাচ্চা, কুত্তা, মদখোর, নেশাখোর, আমেরিকার মাটিতে বসে বসে হলেও করে, ওই 1 ঘন্টা পর পর, আধা ঘন্টা পর পর মদ খাইয়া এসে ব্রিফিং দেয়। 1 ঘন্টা আগে বলছে না, আমরা আর কোনো রাজনীতির সাথে সংযুক্ত না, আমরা আর রাজনীতি করব না, আমার ফ্যামিলি চলে আসছে, বাকি নেতাদের কি অবস্থা হবে সেটা আমরা জানি না। তার আবার 1 ঘন্টা খানিক পরে শার্ট চেঞ্জ করে এসে আবার বলতেছে আমরা আছি আপনাদের সাথে। আরে ওর মারও কোনো কথার ঠিক নেই। শেখ হাসিনা হয়েছে একটা কুতুন্নি, একটা বেয়াদব খুনি, মাফিয়া ডন, আয়নাগরের মতন ঘরের মালিক। কুতুন্নি হইলো কুত্তা ফয়দা কইরা, কুত্তার হইলো বিদেশে রেখে রেখে বাংলাদেশের কোটি কোটি টাকা দিয়ে হইলো নারী নিয়ে হইলো মজা করে সারাদিন, নারী আর মদ পূজা করে। মদ পূজারি এসে বলতেছে যে আমরা আছি আপনাদের সাথে, আবার নতুন রাজনীতি গঠন করবার আবার আয় বাংলাদেশে আইসা দেখ তোদেরকে কুত্তার মতন করে মানুষ কীরকম রাস্তা রাস্তা তোর নানার ইয়ার উপরে, মূর্তির উপরে মানুষ যেরকম প্রস্রাব করে, তোরা তাজা রাইখা, তোরে জলজান্ত রাইখা তোর গালের ভিতরে মানুষ মুতু করবো। তোর নানা তোরা মুত খাইতে পারবো না, আনু মাথা দিলে গড়াইয়া পড়বো মাথার থেকে, সেটাই মানুষ করতেছে। তোর হইলো তোর গালের ভিতরে মুতু করে দিব, আর তুই এদিক খাবি তুই শুয়োরের বাচ্চা। কোন খাত বাকি না রাখছিস? হ্যাঁ, আয়নাঘরের মতন অন্ধকার ঘরের কাহিনী শুনলে দেখলে এক একটা লোম দাঁড়ায় যা ইয়ার গায়ের। ঘুমাতে পারি না, আজকে 3-4টা রাত ঘুমাইতে পারতেছি না। যখন থেকে আয়নাঘর থেকে মানুষগুলো বের হতে সে তখন থেকে একটা রাত ঘুমাইতে পারতেছি না। অথচ আমি এদের কেউ না, আমি এদেরকে অনেকেরই চিনিও না, কিন্তু আমার এদের লোমহর্ষক বর্ণনা দেখে ঘুমাইতে পারতেছি না। শুয়োরের জাত, তোরা এত মাফিয়া ডন, তোরা এত কঠিন, তোরা কত বাবার বুক খালি করছস, কত মায়ের বুক খালি করছস। একে তো তোরা দেশের এই আন্দোলনের সময় তোর মা হইলো পাখির মতো বাচ্চাগুলো মারছে, পাখির মতো মানুষগুলো মারছে, নিরস্ত্র মানুষগুলোরে তোর মা আবার যাওয়ার আধা ঘন্টা আগে অর্ডার দেয়, বন্যা বয়ে যাক, রক্তের বন্যা বয়ে যাক, তারপর আমার ক্ষমতা থাকতে হইব। কুতুন্নি কোথাকার মাফিয়া ডন, আল্লাহ ওরা দোজগও জায়গা দিব না দুনিয়াতে। আল্লাহ ওরা দেখবি ইয়ার ফেরাউনের চেয়ে খারাপ অবস্থা করে রাখবো তোর মায়েরা। তুই তো অর্ডারের আসামি, তুই তো হুকুমের আসামি, তোর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল লইলো অর্ডারের আসামি হিসেবে এখন তোর হইলো করতে হইব। তুই যেহেতু তোর মারে কইছিস যে আমি আমার মায়ের বুঝাইছি, পরে আমার মা চলে আসছে, তো তুইও অর্ডার দিছিস মানুষের গুলি করার জন্য, তুইও অর্ডার দিছিস দেখে তোর মা গুলি করার সাহস পাইছে মানুষের। তোর মার গণভবনের ভিতরে নিয়ে মানুষের নির্যাতন করে, কত বড় সাহস একটা সরকারি বাসভবন রে! কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা হইলো একটা সরকারি বাসভবন রে জলসাখানা বানাই থইছে। বেশ এখনকার পাড়ার খানকিদের সে খারাপ তোর মা। তুই হইলি আমেরিকা বসে বসে মজা করস। আবার তারেক জিয়া হইতে চাস না? তারেক জিয়ার পাঁচ যোগ্যতা আছে তোর? তারেক জিয়ার পা দেওয়ার পানি খাওয়ার যোগ্যতা নাই তোর। তারেক জিয়া যে একটা দেশের সেই তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে, তাজউদ্দিন আহমেদের সরকারের থেকে শুরু করে আজকে পর্যন্ত যত নেতারা ছিলেন, সমস্ত নেতাদের সন্তানের ভিতরে উনি হলো শ্রেষ্ঠ সন্তান। ওনার দিকে তাকাইলেও পরাণ শান্তি হয়ে যায়। আমি কোনো দল করি না, আমি কাউকে সাপোর্ট করি না, আমরা কোনো দলের বিপক্ষে না, আমরা শান্তির পক্ষে। শান্তি যে দিবে, সমৃদ্ধি যে দিবে, বাক স্বাধীনতা যে দিবে, আমরা তার পক্ষে। আমরা কোনো দল করি না যে না আমরা তারেক জিয়ার তারিফ করতেছি। আরে উনি এমন এক নেত্রীর ছেলে, যেমন মা তেমন ছেলে। তুইও যেমন মা তেমন ছেলে। তোর মা যেরকম কুতুন্নি বেয়াদব খুনি, তুইও খুনির বাচ্চা খুনি। তো চেহারার দিকে তাকাইলে তো মানুষের ডর লাগে। চিকার বাচ্চা চিকা দেখা যায় কীরকম তোরে? হ্যাঁ, তোর দিকে তাকাইলে তো লাগে, মানে ডরও লাগে, শরমও লাগে, ঘেন্নাও লাগে যে কেমন মায়ের ফ্যাটের থেকে হইছস তুই। তোর মা সোফা যেরকম তুইও সেরকম। তোরা দেখতে কীরকম দেখা যায়? শুয়ারের যাতে একবার নিজের চেহারা ডাইনা দেখছস তুই, আবার তারেক জিয়ার নিয়ে কথা কস যে তারেক জিয়ার মতন রাজনীতি করতে চাস। কুলাঙ্গার কস তারেক জিয়ার জড়িয়ে, তুই কুলাঙ্গার। তুই হইলি স্টুপিডের বাচ্চা স্টুপিড, তুই হইলি খুনির বাচ্চা খুনি। তুই ওখান থেকে অর্ডার দিছিস, তোর ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে এখন 1 নম্বর আসামি করা দরকার, হুকুমের আসামি হিসাবে। তুই তোর মারা যেহেতু বুঝাই বাংলাদেশ থেকে নিতে পারছস, তুই তোর মারা দিয়েই মানুষের গুলি করাইছস। তুই কইছস গুলি করতে, তুই অর্ডার দিছস। শুয়ারের জাত আবার এখন বৈশা হেন হুঙ্কার দাস তোর মা ইয়ার মতন কি বলে কাপুরুষের মতন হইলে পালাই গেছে, নেতা নেত্রী সব থুইয়া নিজের ফ্যাট লইয়া নিজের স্যাট লইয়া বাচ্চা গেছে। আবার কথা কস সরি, যেই ধরনের ভাষাগুলো ব্যবহার করতে হইতেছে এখন। হ্যাঁ, দিনকে দিন তোর মার কত কালো কালো জগতের খবর বের হয়ে আসতেছে। হ্যাঁ, ইলিয়াস আলীরে কীভাবে করে তোর মা মারছে, কত বড় নিষ্ঠুর হইতে পারে। আবার ইলিয়াস আলী স্বজনের বুকে জড়াই বলে আমি স্বজন হারার বেদনা বুঝি। আরে তোর মার তো ওটা ছিল জাতীয় ডায়লগ।
শুয়োরের বাচ্চা, ওটা তোর মা জাতীয় ডায়লগ। তুই রাজনীতি করবি না আবার, আইসা দেখ খালি বাংলাদেশে তো তুই নামতেই পারবি না এয়ারপোর্ট দিয়ে, তলায় যাইব, এয়ারপোর্টের ভূমিকম্প হয়ে যাইব, তোরে নিয়ে সব মাটির তলের দিকে নামবো, মনে রাখিস। বাংলার জনগণ, বাংলার ছোট ছোট বাচ্চাগুলোর তোর মা রাজাকার কয়, হ্যাঁ রাজাকার। ছোট ছোট লেদা বাচ্চা, 6 বছরের বাচ্চা তোর মারে যেভাবে গালিগালাজ করে, এডি তোদের অর্জন।